আমেনা, শিক্ষাকে আমি সম্মান করি, আপনার মতো ধান্দাবাজ না আমি। কামরান ভাই দেখেন এরা আমলোকে কি করতেছে। স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণে। আপনি কি কল্পনা করতে পেরেছেন যে ঢালিবাড়ির ড্রয়িং রুমের মিষ্টি হাসির আড়ালে ঠিক কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিষবাষ্প দানা বাঁধছে? আজ আমরা সতের মৃত্যু নেই নাটকের ৭৯ নম্বর পর্বের এমন সব গোপন তথ্য এবং চরিত্রের আসল চেহারা উন্মোচন করব যা শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কেন আমেনা তার ভালোবাসার মানুষের হাতে চড় খেল? কেন শিক্ষিকা হয়েও ম্যামের নজর এই বাড়ির সম্পত্তির ওপর? জহির আর সাথীর এই অদ্ভুত খেলার শেষ কোথায়? এই সব উত্তাল প্রশ্নের উত্তর জানলে আপনি থমকে যেতে বাধ্য হবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে তার এক রোমহর্ষক পূর্বাভাস এবং আপলোড হওয়ার সঠিক সময়। নাটকের শুরুতেই আমরা দেখি আমেনা আর তার শাশুড়ির মধ্যকার এক অদ্ভুত রসায়ন। আমেনা খুব সূক্ষ্মভাবে সালাউদ্দিনের টিচার বা ম্যামের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সে বলছে যে ম্যাম তাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে। এখানে আমেনার বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়। সে সরাসরি ম্যামকে আক্রমণ না করে শাশুড়ির আবেগকে কাজে লাগিয়েছে। কিন্তু শাশুড়ি যখন ম্যামকে বাদ দেওয়ার কথা বলে তখন আমেনা আবার মহানুভবতা দেখায়। তার আসল উদ্দেশ্য ম্যামকে সরানো নয়, বরং ম্যামের পাশাপাশি নিজেকেও পড়াশোনার দোহাই দিয়ে সালাউদ্দিনের কাছাকাছি রাখা। আমেনার এই যে দ্বিমুখী চাল, এটিই প্রমাণ করে সে এই বাড়ির অস্তিত্ব রক্ষার জন্য কতটা মরিয়া। সে বুঝে গেছে সালাউদ্দিন পড়াশোনার নামে ম্যামের মোহে পড়ে যাচ্ছে, আর এই মোহ ভাঙতে হলে তাকে সালাউদ্দিনের পড়ার সাথী হতে হবে। অন্যদিকে সালাউদ্দিন আর ম্যামের মধ্যকার দৃশ্যটি ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। ম্যাম যখন ডিয়ার শব্দের ব্যাখ্যা দিচ্ছিল তখন সালাউদ্দিনের চোখে মুখে যে লজ্জা আর মুগ্ধতা ফুটে উঠেছিল তা কোনো সাধারণ ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বলে না। ম্যাম এখানে অত্যন্ত চতুর। সে জানে সালাউদ্দিনকে কিভাবে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ম্যামের সংলাপগুলো খেয়াল করলে দেখবেন সে প্রতি পদে পদে সালাউদ্দিনকে তার স্ত্রীর থেকে দূরে সরিয়ে নিজের দিকে টানছে। সে সালাউদ্দিনের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে যে পড়াশোনা অনেক কষ্টের এবং এটি বুঝতে হলে শুধু ম্যামের সান্নিধ্যই প্রয়োজন। গল্পের মোড় অন্যদিকে ঘুরে যখন মঈন আর তার স্ত্রীর কথোপকথন সামনে আসে। তাদের প্রতিটি শব্দে লোভ আর বিশ্বাসঘাতকতা স্পষ্ট। তারা ঢাকার একটি প্লট বুকিং দেওয়ার পরিকল্পনা করছে এবং এর জন্য তারা শাশুড়ির কাছ থেকে মাসে মাসে ৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়ার ছক কষছে। এই দম্পতির আলোচনা থেকে একটি বড় রহস্য উন্মোচিত হয়েছে, সেই ৮ লাখ টাকা চুরির ঘটনা। মঈন নিশ্চিত যে তার শাশুড়ির মদদেই সেই টাকা সরানো হয়েছে। এটি ঢালিবাড়ির ভেতরের ফাটলকে আরও স্পষ্ট করে তোলে। তারা তাদের শাশুড়িকে ভক্তি করে না, বরং তাকে টাকার মেশিন হিসাবে ব্যবহার করছে। ঢাকার বাড়ির স্বপ্ন তাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে তারা পরিবারের অন্য সদস্যদের কথা বিন্দুমাত্র ভাবছে না। সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রটি আমরা দেখতে পাই যখন অন্য এক আত্মীয় দম্পতি ফুফু আম্মাকে বা ওই বাড়ির কর্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তারা জানে যে ফুফু আম্মা লন্ডন যাওয়ার আগে সম্পত্তি লিখে না দিলে তাদের কপালে কিছুই জুটবে না। অপহরণের যে নীল নকশা তারা সাজিয়েছে তা নাটকের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা পুলিশকে ভয় পায় না, কারণ তাদের লক্ষ্য অনেক বড়, ঢালিবাড়ির কোটি কোটি টাকার সম্পত্তি। এই দৃশ্যটি আমাদের সমাজের সম্পত্তির লোভের এক চরম কুৎসিত রূপ দেখায়। আবার সালাউদ্দিনের পড়ার ঘরে যখন আমেনা আসে তখন শুরু হয় এক মানসিক দ্বন্দ্ব। সালাউদ্দিন এখন আর আগের সেই সহজ সরল মানুষটি নেই। পড়াশোনার নেশা বা ম্যামের প্রতি ভালো লাগা তাকে তার প্রিয়তমা স্ত্রীর প্রতি কঠোর করে তুলেছে। সে আমেনাকে ছোট করছে, তার পোশাক নিয়ে কথা বলছে এবং তাকে মূর্খ প্রমাণ করার চেষ্টা করছে। সালাউদ্দিনের এই পরিবর্তনটি অত্যন্ত বেদনাদায়ক। সে ম্যামের কথায় আমেনাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চিন্তা করছে। আমেনা যখন কান্নাকাটি করছে তখন সালাউদ্দিনের বিন্দুমাত্র করুণা হচ্ছে না। এটি প্রমাণ করে ম্যামের ব্রেন ওয়াশ কতটা সফলভাবে কাজ করছে। মধ্যম ছেলের বউয়ের চরিত্রটিও কম রহস্যময় নয়। সে জহিরকে শিখিয়ে দিচ্ছে শাশুড়ির কাছে কি বলতে হবে। তারা জহিরের কান্নাকাটিকে পুঁজি করে শাশুড়ির মন গলিয়ে ২৫,০০০ করে মাসিক বরাদ্দ আদায় করে নিয়েছে। মঈন যেখানে ৫০,০০০ নিচ্ছে সেখানে ২৫,০০০ নিয়ে তাদের এই যে মনস্তাত্ত্বিক জয়, এটি বড় একটা ঝড়ের পূর্বাভাস। এই পরিবারের কেউ কাউকে বিশ্বাস করে না, অথচ সবাই সবার সামনে আদর্শ হওয়ার অভিনয় করে যাচ্ছে। নাটকের অন্যতম ক্লাইম্যাক্স ছিল সালাউদ্দিনের ওপর চাঁদাবাজেদের আক্রমণ। এটি আসলে কোনো প্রকৃত চাঁদাবাজি ছিল না। এই পুরো বিষয়টি সাজানো ছিল সালাউদ্দিনকে ভয় দেখানোর জন্য, এবং সম্ভবত এই কাজের পেছনে ম্যাম বা অন্য কারোর হাত আছে। সালাউদ্দিন যখন ভয়ে কুঁকড়ে যায় তখন তার সেই পৌরুষ বা আত্মবিশ্বাস ধূলিসাৎ হয়ে যায়। এটি তাকে আরও বেশি ম্যামের উপর নির্ভরশীল করে তুলবে। রান্নাঘরে ম্যামের একা থাকার দৃশ্যটি ছিল সবচেয়ে চমকপ্রদ। ম্যাম যখন নিজের মনে কথা বলছিল যে সে এই বাড়ির দখল নিতে চায়, তখনই তার আসল ডাইনি রূপটি বেরিয়ে আসে।
সে পড়াশোনা করাতে আসেনি, সে এসেছে এই বংশের সম্পত্তি আত্মসাৎ করতে। সে আমেনাকে স্রেফ বাড়ির কাজ মেয়ে বানিয়ে রাখার দম্ভ করছে। তার এই যে চূড়ান্ত অহংকার, এটিই হয়তো ভবিষ্যতে তার পতনের কারণ হবে। সাথীর চরিত্রের সন্দেহজনক আচরণ আমাদের ভাবিয়ে তোলে। সে সালাউদ্দিনের টাকা দিয়ে নিজের নামে জমি কিনছে, অথচ সালাউদ্দিনকে বোঝাচ্ছে যে এটি তাদের ভবিষ্যতের জন্য। সাথী আর জহিরের গোপন মিটিং প্রমাণ করে তারা বড় কোনো অপরাধের পথে পা বাড়াচ্ছে। আমেনার উপর সালাউদ্দিনের সেই সজোরে চরটি ছিল এই পর্বের সবচেয়ে বড় আঘাত। যে সালাউদ্দিন আমেনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সে আজ ম্যামের পক্ষ নিয়ে নিজের স্ত্রীকে জনসম্মুখে অপমান করল। এই চরটি শুধু আমেনার গালে লাগেনি, এটি ঢালিবাড়ির ঐতিহ্য আর ভালোবাসায় এক বিশাল আঘাত। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে? আমাদের বিশ্লেষণ বলছে সালাউদ্দিনের এই অন্ধত্ব তাকে বড় কোনো বিপদে ফেলবে। ম্যামের আসল চেহারা আমেনা খুব শীঘ্রই উন্মোচন করবে, কিন্তু সালাউদ্দিন কি তা বিশ্বাস করবে? অপহরণের পরিকল্পনা কি সফল হবে? ফুফু আম্মা কি লন্ডন যাওয়ার আগেই কোনো বড় বিপদের শিকার হবেন? আমাদের ধারণা, আগামী পর্বে সালাউদ্দিন ম্যামের সাথে কোনো আপত্তিকর অবস্থায় আমেনার কাছে ধরা পড়বে। চাঁদাবাজেদের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে এবং মঈনের চুরির রহস্যটিও সামনে আসতে পারে। ঢালিবাড়ির সম্পত্তির ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নাটকের পরবর্তী শ্বাসরুদ্ধকর পর্বটি আপলোড করা হবে আগামীকাল দুপুর ৩টে। এই পর্বে আমরা দেখতে পাব সালাউদ্দিনের চূড়ান্ত পতন নাকি আমেনার লড়াইয়ের নতুন কোনো মোড়। ঢালিবাড়ির ড্রয়িং রুমে কি এমন সত্য প্রকাশ পাবে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যাবে? সালাউদ্দিন কি তার ভুল বুঝতে পেরে আমেনার কাছে ক্ষমা চাইবে? এই সব উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখতে চোখ রাখুন ইগল মিউজিকের অফিসিয়াল চ্যানেলে। আজকের এই রিভিউটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের বিশ্লেষণের সাথে একমত হন, তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী পর্বের কোনো আপডেট আপনার মিস না হয়। ঢালিবাড়ির ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের জয় হবে কিনা তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।